প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। অল আউট যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা জানেন এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইরানকে বলেছে যে আগামী সপ্তাহের ভিতরে যদি ইরান আলোচনার টেবিলে না আসে তাহলে ইরানের উপরে আরো ভয়ঙ্কর হামলা হবে। কিন্তু ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি সে সাফ যুক্তরাষ্ট্রকে বলে দিয়েছে যে এখন আর কোনো আলোচনা হওয়া সম্ভব নয়। এর কারণ যা হওয়ার ফয়সালা যা হওয়ার সেটা আপনার যুদ্ধের মাধ্যমেই ফয়সালা হবে। কিন্তু এই যে যুক্তরাষ্ট্র এর প্রথম যে হামলা করছে, ৩৯ দিন যুদ্ধ হয়েছে। এই ৩৯ দিন যুদ্ধতে এরা শিক্ষা হয় নাই কা। শিক্ষা না হওয়ার পর আয়াতুল্লাহ আলী খামেনির আপনার কবর দেওয়ার পর সমস্ত শেষ শেষ করার পর আপনার ৯ তারিখে যুদ্ধ আবার শুরু হয়েছে। এই যুদ্ধের নাম দিয়েছে ইরানের বর্তমানের সর্বোচ্চ নেতা মোস্তফা কামেনি 009। এই 009-এ ইরান এরকম পাল্টা আঘাত করতেছে যে এরকম আঘাত যদি আর মাত্র এক সপ্তাহ যদি ইরান চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের গাড়ি যে কটা আছে, ২৮টা গাড়ি আছে এই গালফ এরিয়ার ভিতরে, এই ২৮টা গাড়িতে আপনার কোন রকম সেনা সেনা থাকতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো রকম কোনো অস্ত্র এই দেশে আইতে পারবো না। যদি এরকম না আসতে পারে আর যদি না আইতে দেয় তাহলে যুক্তরাষ্ট্রের অতি দ্রুত তাদেরকে পিছু টান নিতে হইব, করার কিছু নাই কা। পিছু টান তাদেরকে নিতেই হবে। কিন্তু ইরান এখন পর্যন্ত খুব ভালো একটা অবস্থানে আছে এবং ইরানের যে পাল্টা আঘাত, এই পাল্টা আঘাতে যুক্তরাষ্ট্রের ভয়ানক ক্ষতি হয়েছে এবং ক্ষতি হইতেছে। ইরানের ক্ষতি 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 হইতেছে, ইরানের ক্ষতি হইল, এখানে ইরানের করার কিছু নায়িকা। এটা হচ্ছে ইরানের অস্তিত্বের বিষয়। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল আগেই বলেছে যে আমরা ইরানকে দুনিয়ার মানচিত্র থেকে আমরা মুছে ফেলবো। তারা এরকম হুমকি দিচ্ছে, এরকম এই ধরনের কাজও কাজও তারা করছে। কিন্তু এখন পর্যন্ত ইরান খুব ভালো একটা অবস্থানে আছে এবং কিছুদিন কয়েকটা দিন একটু ইরান একটু নিয়ম ছিল, যুক্তরাষ্ট্রের আঘাতটা খুব ভারী ছিল। এখন বর্তমানে যে পরিস্থিতি আছে, যুক্তরাষ্ট্রের উপরে যে ইরান পাল্টা আঘাত করেছে, এই আঘাতে যুক্তরাষ্ট্রে এরকম ক্ষতি হইতেছে আর যুক্তরাষ্ট্র যা কোনোদিন তারা কল্পনা করে নাই। তাদের আধিপত্য, তাদের সাম্রাজ্য, যারা বলে যে আমরা সকল এই পুরো দুনিয়ার আমরা মোরল, কিন্তু এই আধিপত্য এই মোরলগুলির অবসান অতি দ্রুত হইতে যাইতেছে। এর একমাত্র কারণ ডোনাল্ড ট্রাম্পের এই এই কিছু কিছু নীতি এবং আদর্শ যেগুলি দুনিয়ার সাথে ম্যাচ খায় নাই। আর ম্যাচ না খাওয়ার কারণে দুনিয়ার সকল বড় বড় শক্তিগুলি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অলরেডি চলে গেছে। আর ইরানের সাথে যুদ্ধ লাগিয়া এই শেষ যেই আপনার যে কোপটা ছিল, কোপটা ইরান এখন যুক্তরাষ্ট্রের অলরেডি দিয়াছে। এই হচ্ছে বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের বর্তমানে পরিস্থিতি।